আমার দিকে তাকান তো, এদিকে তাকান, এদিকে তাকান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা দেখতেছেন রাজশাহী ফেরিঘাট, এই গ্রামের নাম কি এটা? বলসিং পানাতাপাড়া। এটা মান্দা থানা না শেষমালা নাকি? মান্দা থানা মিডিলে। এই যে তাকে দেখতেছেন, এ দীর্ঘ 25 দিন ধরে কথা বলতে পারে নাই। একটা কবিরাজ আসছিল, জিন দিয়ে গেছিল, গায়ে ছিল 4টা মোটামুটি সোরা কালি। ওইটা মা, এটা মেয়ে। 25 দিন কথা বলতে পারে নাই। রাজশাহী নিয়ে যায়, কোনো রিপোর্ট আসে নাই। রাজশাহীর ডাক্তাররা কথা বলাতে পারে নাই, কারণ কথা বলানোর মালিক তো একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো জিন আসছিল, আসার পরে তার গলায় চিপ দিয়েছিল এবং জাদু করা ছিল। আমি আসে সর্বপ্রথম তার জাদুটা নষ্ট করছি। করার পরে এই যে আসছি আল্লাহর রহমতে। কয়টার সময় আসা পড়ছি? 10টা না 11টা? 11টার সময় মোটামুটি ট্রিটমেন্ট চালু করছি। এখন বাজে 4টা 19 মিনিট। 11টার থেকে এখন 4টা 19 মিনিট। তার কাছে যে 4টা শুয়োরা কালী ছিল তাদেরকে জবাই করছি, এবং যে 2 কবিরাজ এগুলো কুফরি করছিল, এই কবিরাজের সমস্ত চটিমটি আউট করে দিছে। এই কবিরাজ যেন আর জীবনে এগুলো কুফরি না করতে পারে। তো তার সঙ্গে ওই গ্রামের নাম কি? এই ফাটিগ্রাম। একটা ছেলে বয়স হলো 16 বছর, তার কাছেও একটা জিন লাগিয়ে দেওয়া ছিল, এই কবিরাজি লাগাই দিয়েছিল। তার থেকে অলরেডি 15,000 টাকা নিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে আরও 80,000 টাকা দিলে তাকে ভালো করে দিবে। 8 মাস হলো জিনটা লাগিয়ে দিয়েছিল। আল্লাহ রহমতে সেই জিনকেও টানে নিয়ে আসা জবাই করলাম। এখন আল্লাহ চাহে তো যদি ওই ছেলেটার খবর আমি ভালোভাবে পাই, আল্লাহ রব্বুল আলামিন তাকেও সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। তুমি এখন বলো তো আল্লাহ। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে 25 দিন পরে আজকে কথা বলতে পারতেছে। আপনি মা, দেখেন তো আপনি এখন খুশি না নারাজ এই কথা বলাতে? রাজশাহী ডাক্তাররা কি বলছিল একটু বলেন তো, আপনারা ভালো বলতে পারবেন। আসা যায় ধরো জ্ঞান ফেরার পর একটু একবার কথা বলছে, ওরা কাছে মহাশ্রম লিয়া যাওয়ার পর এনে ক্লিয়ার দিলে সুতানা হয়েছে। সুতানার পর ওটা আর কথা বলতে পারেনি। বাপও কঠু কাটাছে, মাও কঠু কাটাছে। তারপরে এই ধর 25 দিনই হয়েছে, এইভাবেই আছে সবাই, কথা বলতে পারেনি। আপনি ভাই, আপনি বলেন দেখি, এইদিকে দেখান। কথা বলতে পারে, আপনি খুশি না নারাজ বলেন তো? খুশি। বলেন আলহামদুলিল্লাহ। বলেন কয়দিন পরে কথা বলতে পারতেছে? 25 দিন পর। বলো তো, এইদিকে বলো তো ভাইয়া, বলেন তো, বলেন বলেন ভাইয়া, বলেন এইদিকে তাকায় বলেন তো ওটা কি হয় তাহলে, আবার বলেন তো তাহলে। এই যে ভাইয়া বলে কয়দিন পরে ভাইয়া ডাক শুনলেন? 25 দিন পর। 25 দিন পরে ডাক শুনলো ভাইয়া। মা বলে ডাক দেন তো, মা বলে ডাক দেন তো। ওই যে আম্মু। তারপরে আবু কই গেল? এই তুমি আসো, টুকটুকি আসো, এদিকে আসো। এই টুকটুকি এদিকে আসো। এই টুকটুকি কে হয় এটা? হ্যাঁ, এই টুকটুকি কে হয় এটা? ভাগ্নি। ভাগ্নি মাও, ভাগ্নি। এই চল, তোমার খালা কথা বলতে পারে, তুমি খুশি? খুব খুশি, তাই? বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে দোয়া করবেন। এরকম জিনে আক্রান্ত এবং কবিরাজ দ্বারা চালান জিন এবং বিভিন্ন জাদু টোনা সেহের মেহের যত কিছু আছে, এগুলো আমি অলরেডি মেয়েদের ভিডিও করি না, কিন্তু যেহেতু এটা বড় ধরনের একটা রোগী ছিল, খুব বড় ধরনের একটা রুগী, এটার থেকেও বড় একটা রুগী আছে, আমি তার সন্ধানে যাব। আল্লাহ চাহে তো তাকেও আল্লাহর রহমতে মুক্ত করে দেব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি দয়া করে শেয়ার করবেন, দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ রব্বুল আলামিন এইরকম খারাপ কবিরাজ, আমি আল্লাহর কাছে এখন চাইবো, খারাপ কবিরাজ যারা আছে মাত্র 5,000 টাকা নিয়েছে একেই কুফরি করার জন্যে। এই 5,000 টাকা নিয়ে তাকে কুফরি করছে। আজ 25-26 দিন ধরে কথা বলতে পারতো না এবং রুগী অবস্থায় ছিল। রাজশাহী নিয়ে যেয়েও কোনো কাজ হয় নাই। আল্লাহ সেবা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে সেবা দান করুক, সকল মুসলমানকে
দ্বীনি ইসলামের প্রতি অটল থাকার তৌফিক দান সব আমরা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনিও সালাম দেন তো।